নমস্কার, আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। মোদী যখন গতকাল শপথ নিচ্ছেন তখন কলকাতা নিজের ঘরে অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ সহ বিজেপি প্রধান নেতাদের শপথ পাঠের সময় নিষ্প্রদীপ ঘরে কিন্তু নীরবেই প্রতিবাদ পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে। মোদী, অমিত শাহ সহ কিন্তু বিজেপির প্রধান নেতাদের শপথ পাঠের সময়ে নিষ্প্রদীপ ঘরেই নীরবেই কিন্তু প্রতিবাদ পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে। তৃতীয়বার কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ এবার অনুষ্ঠানে তার দল অংশগ্রহণ করবে না, আগেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রবিবার যখন মোদী ও তার সঙ্গীরা শপথ পাঠ করেছেন, কলকাতার নিজের ঘর এবার অন্ধকার রেখে প্রতীকী কিন্তু প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবনে এই দিন সন্ধ্যায় শপথ গ্রহণ ছিল এবং শপথ গ্রহণ ছিল মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভার। মোদী, অমিত শাহ সহ কিন্তু বিজেপির প্রধান নেতাদের শপথ পাঠের সময় নিষ্প্রদীপ ঘরে নীরবেই কিন্তু সেই প্রতিবাদ পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে, তার বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ। তৃণমূল নেত্রীর মতে কিন্তু নানা রকম কারচুপি করে এবং অন্যায়ের পথে মোদী ফের সরকার করেছেন। বারবার বলা সত্ত্বেও ভোটের যে সময়ে অন্যায় রুখতে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এই সবের কিন্তু এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদ পথ বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে শনিবার দলের কিন্তু সাংসদ নেতা ও কিন্তু জেলা সভাপতিদের নিয়ে বৈঠকেই সেই তৃণমূল নেত্রী এই প্রশ্নী দলের কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তৈরি করছে। বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার পরে প্রধানমন্ত্রী আসন মোদীর ছেড়ে দেওয়া উচিত ছিল যে বলেও কিন্তু মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি, দেশে এবারের কিন্তু রায় মোদীর এবার স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই। মমতা কালীঘাটের বৈঠকের পরেই বলেছিলেন যে এত বড় হারের পরে মোদী বাবুর উচিত ছিল এটা প্রধানমন্ত্রীত্ব অন্য কাউকে ছেড়ে দেওয়া। প্রসঙ্গত তৃণমূলের যে লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নতুন কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। কিন্তু তৃণমূল নেত্রী ঠিক করে কিন্তু দেওয়া অবস্থান মেনে কিন্তু সুদীপ বা দলের অন্য কোনো নেতাই ওই অনুষ্ঠানে ছিলেন না।